আমরা যেটা দেখছি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে অসহযোগিতা করার অংশ হিসেবে বিভিন্ন ধরনের ছোট ছোট বিষয় যেগুলো আসলে দাপ্তরিক প্রশাসনিক কাজ সেগুলোকে আমাদের উপর চাপিয়ে দেওয়া, অর্থাৎ আমাদের উপর না, প্রতিটা দপ্তরকে একটা অশান্তিকর পরিবেশ সৃষ্টি করার জন্য, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে অসহযোগিতা করার জন্য এবং নাগরিক সেবা বিঘ্ন করার জন্য মূলত হচ্ছে বিভিন্ন ধরনের ছোটো ছোটো বিষয় যেগুলো আসলে রুটিন ওয়ার্ক, এগুলোর জন্য আসলে দাঁড়ানোই উচিত না, বাট আমাদের দাঁড়াতে হচ্ছে। দুঃখজনক এইটাই। আরেকটা বিষয়, 5ই আগস্টের পরে ছাত্র জনতার অভ্যুত্থানের ফলে আমাদের হচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার হচ্ছে একটা রিফর্মের দিকে আগাচ্ছে, বাট আমাদের দপ্তর রিফর্মকে উল্টোভাবে নিচ্ছে। তারা হচ্ছে যেটা অলরেডি কনস্ট্রাকটিভ ওয়েতে সমাধান হয়েছে সেইটাকে তারা হচ্ছে প্রশ্নবিদ্ধ করে হচ্ছে এটাকে ব্যত্যয় ঘটিয়েছে। আসলে আজকে আমাদের এখানে দাঁড়ানোর একটা নির্দিষ্ট এজেন্ডা আছে। এজেন্ডাটা খুবই সিম্পল, যে এখানে আমাদের দেখবেন এসিআর এবং পদনাম পরিবর্তনের বিষয়ে আমরা কথা বলছি। এসিআর সম্পর্কে স্যার আমাদের বলেছেন, এসিআর আসলে একটা দপ্তরের চেইন অফ কমান্ড বা হচ্ছে একটা দপ্তরের শৃঙ্খলা কি হবে সেটা হচ্ছে এসিআর দ্বারা নিয়ন্ত্রিত হয়। সেই শৃঙ্খলা যখন ব্যত্যয় ঘটানো হবে, অর্থাৎ আপনি দেখবেন 5ই আগস্টের পর থেকে এখন পর্যন্ত আপনি যদি বিভিন্ন দপ্তর সংস্থা বিভিন্ন দাবি দেওয়ার কথা বলেন, আসলে কেউ কিন্তু ভেগ দাবি নিয়ে আসে নাই, প্রত্যেকে ভ্যালিড দাবি নিয়ে আসছে। আসলে আমরা যেটা দেখছি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে অসহযোগিতা করার অংশ হিসেবে বিভিন্ন ধরনের ছোট ছোট বিষয় যেগুলো আসলে দাপ্তরিক প্রশাসনিক কাজ সেগুলোকে আমাদের উপর চাপিয়ে দেওয়া, অর্থাৎ আমাদের উপর না, প্রতিটা দপ্তরকে একটা অশান্তিকর পরিবেশ সৃষ্টি করার জন্য, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে অসহযোগিতা করার জন্য এবং নাগরিক সেবা বিঘ্ন করার জন্য মূলত হচ্ছে বিভিন্ন ধরনের ছোটো ছোটো বিষয় যেগুলো আসলে রুটিন ওয়ার্ক, এগুলোর জন্য আসলে দাঁড়ানোই উচিত না, বাট আমাদের দাঁড়াতে হচ্ছে। দুঃখজনক এইটাই। তা আমরা আসলে আমাদের স্পেসিফিক দাবি, আমরা আসলে গত সপ্তাহে আমরা হচ্ছে খুব শান্তিপূর্ণভাবে আমাদের হচ্ছে জেলা এবং উপজেলা, অর্থাৎ আপনি অবগত আছেন আমাদের উপজেলা পর্যন্ত প্রথম শ্রেণীর গেজেট কর্মকর্তা আছে, তাদের প্রত্যেকে আমরা হচ্ছে সুষ্ঠুভাবে স্ব দপ্তরে অবস্থান, আমরা হচ্ছে কর্মবিরতি পালন করছি। অ্যাট দ্য সেম টাইম আমরা যাদের সুযোগ হয়েছে আমরা হেড অফিসে এসে আমরা আমাদের দাবি দেওয়া সিনিয়র স্যারদের কাছে ব্যক্ত করছি। বাট দুঃখজনক হলো সত্য, গত সপ্তাহে আমাদের এটা সমাধান হয় না। একটি সপ্তাহ লাগে না, এটা একদিনের বিষয়। আইসিডি বিভাগের সচিব স্যার বিগত সময়ে তিনি হচ্ছে আমাদের কথা দিয়েছিলেন 3 মাস আগে, তখনও আমরা কিন্তু এরকম কর্মসূচি দিয়েছিলাম, তখন কিন্তু তিনি কথা দিয়েছিলেন এটা সমস্যার সমাধান আমি করে দিব। বাট দুঃখজনক হলো সত্য, 3 মাসের সমাধান হয়নি, বরং নতুন করে সমস্যা সৃষ্টি করার জন্য আমাদের হচ্ছে যারা আমাদের দপ্তরে হানিমুন পিরিয়ডে আসছেন তারা আসলে নতুনভাবে কাজ করছেন। এই জন্য আমাদের হচ্ছে আজকের আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই, আমরা আসলে দেশের ডিজিটাল খাতকে এগিয়ে নেওয়ার পথে আমরা অগ্রনায়ক হতে চাই। আমরা আসলে নাগরিক সেবা বিঘ্ন করা চাই না। আমরা আমাদের জন্য বলছি না, আমরা দেশের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে আমরা হচ্ছে দাপ্তরিক শৃঙ্খলা আনতে চাই। এটা আমাদের প্রত্যাশা। আশা করছি আমাদের এই প্রত্যাশা পূরণ করার জন্য অনেক দূর যাওয়ার দরকার নাই। এই প্রত্যাশা পূরণ করার জন্য আমাদের আইসিডি বিভাগের সচিব স্যার যথেষ্ট। আমরা হচ্ছে আজকে আমাদের হচ্ছে ঈদের আগে আপনি জানেন আজ এই ঈদ প্রায় চলে আসছে, পবিত্র ঈদুল ফিতর, এবং আগামী 26 মার্চ মহান স্বাধীনতা দিবস, এই দিবস উদযাপন উপলক্ষে এবং অ্যাট দ্য সেম টাইম পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আমরা হচ্ছে হয়তোবা আজকে আমরা সাময়িকভাবে আমরা হচ্ছে স্থগিত ঘোষণা করব। যিনি আমাদের সভাপতি মহোদয় অবশ্যই এটার একটা বিবৃতি দেবেন। এরপরে আমরা ঈদের পর থেকে আমাদের এই দাবি দেওয়া পূরণ না হওয়া পর্যন্ত খুবই সুশৃঙ্খলভাবে আমরা হচ্ছে ঈদের পর থেকে আবার হচ্ছে আমাদের এই কর্মসূচিকে রিজিউম করব, অর্থাৎ পুনরায় রিস্টার্ট করব। ধন্যবাদ। প্রকৃতপক্ষে আপনি জানবেন আমাদের দপ্তরের নাম হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর, তার মানে এটা একটা অধিদপ্তর। আর আমাদের রিক্রুটমেন্ট প্রসেসটা হচ্ছে পিএসসি কর্তৃক 4টা ধাপের পরীক্ষা শেষে, অর্থাৎ অন্যান্য অধিদপ্তর বা দপ্তর সংস্থাগুলোতে যারা ফার্স্ট ক্লাস গেজেটেড কর্মকর্তা যারা যেভাবে রিক্রুটেড হয় আমরাও সিমিলার প্যাটার্নে রিক্রুটেড হয়েছি। এবং আমাদের হচ্ছে নিয়ন্ত্রণকারী প্রশাসনিক মন্ত্রণালয় হিসেবে আইসিডি বিভাগ রয়েছে। আমরা প্রত্যেকে রিক্রুটমেন্টের পর আইসিডি বিভাগে যোগদান করি, সেখান থেকে আমাদের ন্যস্ত করা হয় অধিদপ্তরে। এরপর আমাদেরকে হচ্ছে মাঠ পর্যায়ে বিভিন্ন জনকে পদায়ন করা হয় অধিদপ্তর থেকে। এটা হচ্ছে প্রতিটা দপ্তর যেভাবে হয় একই সিস্টেম হয়, বাট আপনি অবগত আছেন এখানে বৈষম্যের কথা বলা হচ্ছে। বৈষম্যটা আসলে কোথা থেকে আসলো? অন্য দপ্তরের ক্ষেত্রে যে রুলস আর আমাদের ক্ষেত্রে সেই রুলসের ব্যত্যয় হচ্ছে, তার মানে দ্যাট মিনস এটা একটা বৈষম্য। অন্য দপ্তরে যারা ফার্স্ট ক্লাস গেজেটেড কর্মকর্তা তারা যেভাবে সমস্ত মর্যাদা পায়, সেই মর্যাদার যখন ব্যত্যয় ঘটবে আমাদের দপ্তরের ক্ষেত্রে, তখন এটাকে আমরা বৈষম্য বলছি। আমরা চাই না অন্য দপ্তরের সাথে আমাদের কোনো ব্যত্যয় ঘটুক। সরকারের যে প্রচলিত আইন বিধিবিধান আছে সেইটা মেনটেন করে যেভাবে অন্যান্য দপ্তর চলে আমরাও সেইভাবে চাই। আপনি বলছেন গত 13 বছর ধরে হচ্ছে আমাদের দপ্তর তৈরি হচ্ছে। দেখেন, আপনি 13 বছরের কথা বলেন, 13 বছরে তো আমাদের এইখানে দাঁড়ানোর কথা না, আমাদের দিনকে দিন আপগ্রেড হওয়ার কথা। আর আমাদের দপ্তরগুলোকে যারা হচ্ছে প্রশাসনিক
নীতিমালা বা আইন ফলো করে যাদের হচ্ছে এই কর্মকাণ্ডগুলো পরিচালনা করার কথা ছিল, তারা হচ্ছে প্রশাসনের বিভিন্ন দপ্তর যারা জনপ্রশাসন মন্ত্রণ থেকে এখানে হচ্ছে প্রেষণে আসেন, তাদেরই উচিত ছিল এই সমস্যাগুলো সমাধান করা। বাট তারা সমস্যার সমাধান না করে তারা জাস্ট হানিমুন পিরিয়ডের মতো আসছেন আর গেছেন। বাট আমাদের সমস্যাগুলো রয়ে গেছে। তো 13 বছর পরে আমাদের এখানে আসে দাঁড়াতে হবে কেন? আমরা তো এটা প্রত্যাশা ছিল না। আমরা আমাদের জনগণের অর্থাৎ নাগরিকের সেবা যেগুলো রয়েছে আইসিটি সংক্রান্ত, সেগুলো আমাদের মাঠ পর্যায়ে দেওয়ার কথা। বাট আজকে দুঃখজনক হলেও সত্য, আমাদেরকে এখানে দাঁড়াতে হচ্ছে। আমরা চাই না এই বৈষম্য কন্টিনিউ হোক। আর আরেকটা বিষয়, 5ই আগস্টের পরে ছাত্র জনতার অভ্যুত্থানের ফলে আমাদের হচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার হচ্ছে একটা রিফর্মের দিকে আগাচ্ছে। বাট আমাদের দপ্তর রিফর্মকে উল্টোভাবে নিচ্ছে। তারা হচ্ছে যেটা অলরেডি কনস্ট্রাকটিভ ওয়েতে সমাধান হয়েছে সেইটাকে তারা হচ্ছে প্রশ্নবিদ্ধ করে হচ্ছে এটাকে ব্যত্যয় ঘটিয়েছে। আমরা ওই জায়গা থেকে তাদেরকে প্রশ্ন করতে চাই যে অন্যান্য দপ্তরের ক্ষেত্রে যে রুলস রেগুলেশন মেনটেন করা হয় সেটা কি আমাদের দপ্তরের জন্য করা হবে, নাকি উল্টো তাদের মন মতো করা হবে? আমরা আর চাই না আমাদের পরবর্তী প্রজন্ম যারা হচ্ছে প্রতি বছর 20 থেকে 30 হাজার আইসিটি গ্র্যাজুয়েট হচ্ছে আমাদের সেক্টরে আসতেছে, তারা এই ধরনের আর সিচুয়েশনের মধ্যে না পড়ুক। এবং একটা দপ্তরের কর্মপরিধি যেভাবে থাকে, একটা দপ্তরের কর্মপরিবেশ যেভাবে থাকা উচিত, আমরাও সিমিলার প্যাটার্নে চাই। আমাদের দাবি দেওয়া বা আমাদের চাওয়া কোনো ভিন্ন কিছু না। আমরা চাই সরকারের প্রচলিত বিধান আছে সেটাই ফলো করা হোক, অর্থাৎ নিজস্ব মন করা যেন না হয়।